কোরআন কারীমের মধ্যে সূরা বাকারাতে হজের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান। এহরাম বাঁধলো, তারপরে মিনা হয়ে আরাফাতে যাবে, আরাফা থেকে মুজদালিফায় আসবে, মুজদালিফা থেকে আবার মিনা। মিনায় 11 এবং 12 তারিখে অবস্থান করে জামারাতে কঙ্কর মারবে, মিনা অবস্থান করবে 2 দিন বা 13 জুলহজ সহ 3 দিন। তো ওই সময় কি দোয়া করবে, ওই দোয়ার প্রসঙ্গটা আমাদের বর্তমান অবস্থার সঙ্গে খুব সামঞ্জস্যশীল ওই দোয়ার বিষয়টা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। হজের কাজগুলো যখন শেষ করলে, তো এখন মিনাতে যখন অবস্থান করছো, ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিকের জিকির, অন্যান্য জিকির। কা যিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা। ইসলাম পূর্ব যুগে যখন ইসলামের শিক্ষা ছিল না, তাওহীদের শিক্ষা হারিয়ে ফেলেছিল মক্কার মুশরিকরা, অন্যান্য মুশরিকরা, বেদিন বেঈমানরা। তো তারা করতো কি, তারাও হজ করত, কিন্তু সেটা তাওহীদের হজ ছিল না, শিরকের হজ। কিসের হজ? শিরকের হজ। ওটার তালবিয়াটা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওহীদের তালবিয়া, ওটার মধ্যে শিরক ঢুকিয়ে দিয়েছিল তারা। আর হজের আরাফা থেকে আসার পর তারা নিজেদের বাপ দাদার প্রশংসা, কার কি সুনাম, বাস্তব অবাস্তব, ওই নিয়ে ব্যস্ত থাকত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতদিন তো বাপ দাদার আলোচনা করতে খালি, এখন তাওহীদের হজ যেটা ইবাদত, সেই হজের তরিকা মতো হজ করো। আর সেটা হলো এখানে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। বাপ দাদার জিকির যেরকম করতে, কমপক্ষে ওরকম তো করবে, বরং এর চেয়ে বেশি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিকিরের অন্যতম প্রকার হলো, অন্যতম প্রধান প্রকারগুলোর মধ্যে দোয়া। দোয়া, সেখানে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে। দোয়াটা কেমন হবে? ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন দোয়া তো কাউ করে বলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো রাখেন, দুনিয়াতে ভালো রাখেন, দুনিয়াতে যা দরকার সব দান করেন, দুনিয়াতে শান্তিতে রাখেন, বাস। আখিরাতের কোনো কথা নেই, শুধু ইহজগতের কথা, দুনিয়ার কথা। আতিনা ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া হাসানাতনও বলছে না, আতিনা ফিদ দুনিয়া, বাস।
দুনিয়া চাই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলেন সে নিজেও আখিরাত চাচ্ছে না, আর আখিরাতে তার কোনো ভাগ নাই, আখিরাতে তার কোনো কি নাই, ভাগ নাই। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর কিছু আল্লাহর বান্দারা আছে যারা তাওহীদওয়ালা মুমিন বান্দা, তারা কিভাবে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতেও কল্যাণ দান করেন। আমরা দুনিয়াতেও যাতে শান্তিতে থাকতে পারি, আপনার বান্দা হয়ে থাকতে পারি, আপনার নেক বান্দা হয়ে থাকতে পারি, আর আখিরাতেও যাতে আমরা শান্তিতে থাকতে পারি। আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতেও শান্তি দান করেন। আমরা দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয়টা চাই আপনার কাছে। ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে দোজখের আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করেন। আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। তো এরা তো চাচ্ছেই দোনো জগতের শান্তি, দোনো জগতের কল্যাণ তারা চাচ্ছে। তো তারা যেভাবে আমল করেছে ওইভাবে তারা, তাদের জন্য আখিরাতে হিস্সা থাকবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ অনেক দ্রুত হিসাব নিতে পারেন, নিয়ে থাকবেন। হিসাব নিতে সময় লাগবে না। কোটি কোটি মানুষের কিভাবে হিসাব নেবে? কে আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইছিল, আর কে দুনিয়া আখিরাত সব চেয়েছে। যে দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেছে, এগুলো আল্লাহ সব জানা আছে, সব আল্লাহ দেখেন, সব জানেন। হিসাব নিতে আল্লাহর কোনো সময় লাগবে না। তো এটা হলো আমাদের মুমিন মুসলিম তার দোয়া। আমরা কি শুধু দুনিয়া চাই না দুনিয়া আখিরাত দুটোটা চাই? দুটোটা চাই। এবং আমাদের দুনিয়া কি শুধু দুনিয়ার জন্য না আখিরাতের প্রস্তুতির জন্য? আখিরাতের প্রস্তুতির জন্য। 10 নম্বর সূরা, সূরা ইউনুস, সূরা ইউনুসের 7 নম্বর আয়াত, 7-8 দুটি আয়াত। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম সূরা ইউনুসের 10 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের আমার সঙ্গে সাক্ষাতের কোনো আশা নাই, বিশ্বাস নেই, মনে করে যে দুনিয়ার জিন্দেগি শেষ, মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, কবর থেকে সেটা শুরু হয়, হাসর, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য। এই বিশ্বাস যাদের নাই, বা বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসের মতো বিশ্বাস না, জানা আছে যে আরেকটা জগৎ আছে, কিন্তু সেই জগতের কোনো কি নাই, গুরুত্ব নেই। ওই জগতের জন্য প্রস্তুতি নিতে হবে, ওই জগৎকে গুরুত্ব দিতে হবে, এটার দাঁড় দাঁড়ে না। হয়তো জানে যে আরেকটা জগৎ আছে, কত মানুষ বলতেছে, হুজুররা বলতেছে, না হলে কি আর বলেনি? হ্যাঁ, আরেকটা জগৎ আছে, কিন্তু আছে যে ওটার জন্য আমাকে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই ধারণা নেই। যাই হোক, আল্লাহ বলছেন যারা, শব্দটা এমন লা ইয়ারজুন, এটা দোনো বিষয়টার মধ্যে এসে যায়। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার সামনে দাঁড়াইতে হবে,
আমার সঙ্গে সাক্ষাৎ হবে, এই বিশ্বাস নাই বা এই ধারণা নাই যাদের। ওয়ারাযু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে তারা সন্তুষ্ট, এই জগতেই তারা কি সন্তুষ্ট। ওয়াতমান্নু বিহা, একবারই শান্ত, বাস দুনিয়া ঠিক তো সব ঠিক, ইহ জগৎ আমার ঠিক আছে, তাইলে সব কি ঠিক, পর জগতের চিন্তা করার দরকার নেই। ওয়াতমান্নু বিহা, একবারই শান্ত স্থির। তো দুনিয়ার ভোগ বিলাসের উপরে সন্তুষ্ট হয়ে একবারে শান্ত হয়ে আছে, আখিরাতের কোনো ফিকির নাই। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহর দেওয়া নিদর্শন, আল্লাহর অবতীর্ণ করা কোরআনের আয়াত এবং সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন, হেদায়েতের নিদর্শন স্থাপন করে রেখেছেন, ওগুলোর প্রতি কোনো গুরুত্ব নেই, খেয়াল নেই, উদাসীন। এদের ঠিকানা কি? আল্লাহ বলছেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কি? জাহান্নাম। যা তারা কামাইছে দুনিয়াতে, ওটার ফল জাহান্নাম। কারণ আখিরাতের কোনো গুরুত্বই দেয় নাই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, চিন্তাই করে নাই কোনোদিন। দুনিয়া নিয়ে এমন ব্যস্ত ছিল যে একবারে শান্ত, তাদের ঠিকানা জাহান্নাম। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, আর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের ঈমানের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। ঈমান এনেছে, ঈমানের বরকতেই আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন, সফলতার রাস্তা দেখাবেন। ফলে দুনিয়াতে তারা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে, আর আখিরাতে গেলে জান্নাত পাবে। আখিরাতে গেলে কি পাবে? জান্নাত পাবে। তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, আখিরাতে তাদের ঠিকানা হলো জান্নাত। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে আল্লাহর হামদ হবে, আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে থাকবে মুমিনরা, সে জান্নাত। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। যার ফিকির শুধু ইহজগৎ, তার ঠিকানা কি? আর যে দুনিয়াতে আছে আখিরাতের জন্য, সে দুনিয়ার কল্যাণও চায়, আখিরাতের কল্যাণও চায়, তার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। এই কোরআনের এই শিক্ষা, ইসলামের এই শিক্ষা, ইসলামী শরীয়তের, ঈমানের এই মৌলিক আকীদা